বেশ কিছুদিন থেকেই তোমাদের দাদা বলছে যে তুমি কিন্তু রিসোর্টের ভিডিওটা একদমই করছো না, ভুলেই গেছো মনে হয়। ওটা পোস্টও করলে না, এডিটও করছো না। তো কি আর করার, বসে গেছি রিসোর্টে যাওয়ার ভিডিওটাকে এডিট করার জন্য। ভিডিওটা কিন্তু অনেক বড় লং একটা ভিডিও। তো আশা করি সবাই দেখবা, ভালো লাগবে। আর এই ভিডিওটা কিন্তু আমি লাইভে একবার তোমাদের সবাইকেই বলেছিলাম, তো অনেকেই দেখেছো। তো রিসোর্টেরটা হচ্ছে একদমই গ্রামের ভেতরে, বলা যায় গ্রাম্য রাস্তায়, মানে নদীর পাড়ে, বুঝতেই পারছো। তবে এটা কিন্তু অনেক সুন্দর, মানে ফ্যামিলি নিয়ে টাইম কাটানোর জন্য বা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য এত দারুণ একটা জায়গা। মানে আমি অনেকবারই নাম শুনছি, তবে যাওয়া হয়েছে এই প্রথমবারই। তো যাই হোক, তোমাদের দাদা কিন্তু এর আগেও একবার এসেছে তার ফ্রেন্ডদের নিয়ে, এই জন্যই আমাকে নিয়ে এসেছে, বললো যে তোমার অনেক ভালো লাগবে, চলো। তো এইটাই হচ্ছে গেট, আর এইখানে একটা টিকিট কাউন্টার আছে। এখানে প্রতিজনের জন্য হচ্ছে 50 টাকা করে টিকিট। তো দুইজনের জন্য দুইটা টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকলাম। আর দেখো এখানে সব থেকে ভালো যেটা লেগেছে, সবগুলো হচ্ছে কাঠের। সবগুলো বলবো না, বেশিরভাগই হচ্ছে কাঠের তৈরি, সব ঘর থেকে শুরু করে সবকিছুই এত সুন্দর। আর অনেক স্পেস ভেতরে, যে এত স্পেস। আর অনেকগুলো হচ্ছে যে কনফারেন্স রুম আছে। অনেকে হচ্ছে যে দেখা যাচ্ছে কনফারেন্স করার জন্য বা বড় বড় যে মিটিংগুলো হয় সবাই একসঙ্গে, তো ওইগুলোর জন্য হচ্ছে এখানে বিভিন্ন প্লেস বুক করে। প্লাস রুম তো আছেই, গেস্ট রুম, এখানে অনেকগুলো গেস্ট রুম আছে। তোমরা ইচ্ছা মতো হচ্ছে যে এখানে থাকতে পারবা। তো যে কয়েকদিন খুশি এখানে। তো এখানে চার্জ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই, বা এখানে বিল কেমন পার ডে থাকার জন্য। তো দেখো এখানে সবগুলো কিন্তু আশেপাশে যা দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে যে গেস্ট রুম। আর নদীর পাড়ে দেখো এত সুন্দর একটা জায়গা। তো এইটা হচ্ছে যে গেস্ট রুমের সাইডে এইটা করা। প্রত্যেকটা গেস্ট রুমের সাইডে আলাদা আলাদা বিভিন্ন ডিজাইন দিয়ে ডেকোরেট করা আছে। তো এখানে হচ্ছে দাবা দিয়ে ডেকোরেট করা ছিল, তো দাবাগুলো কিন্তু খেলা যায়, মানে অনেক বড়। আর এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল। আর দেখো এইখানে সব থেকে কি বলবো ভালো যে জায়গা, এই যে এটা হচ্ছে বাংলায় বলে এটাকে ভূতের আড্ডাখানা। আর এখানে ফেরি টল দেয়া ছিল। তো যাই হোক, বলেছিলাম এটা গ্রাম্য পরিবেশে। আর অনেকটাই হচ্ছে বাগান বাড়ির মতো, পুরোটাই হচ্ছে যে বাগানের ভেতরেই বলা যায়। তবে দেখলেই মনে হবে বাগান, কিন্তু ডেকোরেশন করা কিন্তু অনেক সুন্দর। আর বলেছিলাম সবগুলোই কাঠের। দেখো এখানে গেট থেকে শুরু করে এভরিথিং কিন্তু কাঠের। তো চলো আমরা এইখানের ভেতরে দেখি কি আছে। দেখো এখানে একটা প্যাঁচার মতো করে দেওয়া আছে কার্টুনে, দেখো। আর এই যে ব্যাঙের ছাতা, যেটা এটা কত সুন্দর ডেকোরেট করা, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর বসার, আর দেখো এখানে এত সুন্দর করে ডেকোরেশন করা, এটা আমার কিন্তু অনেক ভালো লেগেছে। গাছের ভেতরে মানে ভূত আঁকা ছিল আর কি। এগুলো কিন্তু সবগুলোই কাঠ দিয়ে কারুকাজ করা। আর এইখানটাও হচ্ছে যে দেখো অনেক সুন্দর, এগুলো সব কাঠ দিয়ে কারুকাজ করা। রাত্রিবেলা এখানে হচ্ছে লাইট আছে। তো রাত্রিবেলার দৃশ্যটা কেমন হবে আমার সঠিক জানা নেই, তবে কিন্তু বেশ ভালোই। দেখো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য রাইড, আর এটা হচ্ছে কিডজোন মূলত। আর কি সুন্দর কৃষ্ণচূড়া। আর এখানে প্রত্যেকটা খাঁচার ভেতরে লাইট দেওয়া, মানে চচ দিয়ে, যেটা বলে আমরা বাংলায় যেটাকে বলি চচ দিয়ে, হচ্ছে যে খাঁচা তৈরি করা, তার ভিতরে লাইট। অসাধারণ কিন্তু দৃশ্যটা, নদীর পাশে এত সুন্দর পরিবেশ, মানে জাস্ট অসাধারণ এক কথায় বলা যায়। এইখানে একটা রেস্টুরেন্ট বলবো না, ছোটখাটো একটা দোকানই। এগুলো সবই হচ্ছে বাঁশ বা হচ্ছে কুটা, এগুলো দিয়ে ডেকোরেশন করা, এত সুন্দর। এখানে একটা দোলনা ছিল। তো অনেকক্ষণ হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, একটু বসে বললাম যে তুমি ওই দিকটা একটু ভিডিও করতে লাগো, আমি এই দিকটা একটু বসি। তো এখানে দেখো ময়ূর ছিল, ওই সাইডে হচ্ছে বললাম না কির্জন, ওটার ভেতরেও তোমাদের দেখাবো। তো এইটা আগে শেষ করি। এটা কিন্তু যেখানে আমি দোলনাটা ছিল তার পেছনের সাইডে, এই যে ভূতের যে এটা করে, এটা প্লাস্টিকের ওপরে, কিভাবে করছে আমি জানি না, তবে এটা প্লাস্টিকই মনে হলো। এই যে এটা হচ্ছে যে দেখো ভূতের মতো করার, ওই সাইডে দেখতে পাচ্ছ গাছের ওইখানে কিন্তু ভূতের মতো করে কিছু করা আছে, মানে সাদা কাপড় দিয়ে ছোট ছোট করে করা, বেশ ইন্টারেস্টিং। আর দেখো এখানে এই যে কিছু
লোকজন ছিল, বেশি লোকজন ছিল না তখন, একদম দুপুরবেলায় আমরা গিয়েছিলাম। তখন তো কয়টা বাজে, 2:30 মতো বাজে যখন এই ভিডিওগুলো করছিলাম। আর দেখো এই জলপরিটা এত সুন্দর করা, মানে এদের ইউনিক একটা আইডিয়া বলা যায়। নারকেলের যতটুকু অংশ একদম নিচে ততটুকুর অংশের ওপরেই হচ্ছে যে জলপরিটা করা। আর এটা হচ্ছে বললাম না, বাচ্চাদের খেলনার জন্য অনেক বড় একটা স্পেস। তো আশেপাশে যারা আছে নিলিবিলি সময় কাটানোর জন্য অনেক দারুণ একটা জায়গা। এখন ওই 3:30 মতো বাজে, এখনই হচ্ছে আমরা বাসায় ব্যাক করব। তো তোমরা নড়াইলে আসলে যে কোনো জায়গা থেকে বললেই হচ্ছে চিত্রা রিসোর্টে তোমাদের নিয়ে আসবে। তো সেক্ষেত্রে একটু দূর হইলে কস্টিংটা একটু বেশি হবে। তো যাই হোক, ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। লাইভেও দেখাইছিলাম কিছু, আর বলছিলাম ভিডিও করে দেখাবো, তো দেখালাম। কেমন লাগলো অবশ্যই বলবো।